যে লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ এবং যেটা হচ্ছে সেই একটা আইনটা যেটা আছে সেটা কি পালিত করা দরকার আছে, কি মনে করছেন? দেখুন, ওনার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনার মেজরিটি আছে বিধানসভায়, তিনার যা বলার তিনি নিশ্চয়ই বিল আকারে, যেহেতু বললাম বিজনেস অ্যাডভাইজারি কমিটির অনুমোদন সাপেক্ষ সাংসদ চলে, বিধায়কদের বিধানসভা চলে। আমিও সেই বিজনেস অ্যাডভাইজারি কমিটির বিরোধী সদস্য হিসাবে সেখানে স্থান পেয়েছি। আমি এর ইতিমধ্যে দুটো মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। 25 তারিখে বিকেল 2টোর সময়, দুপুর 2টোর সময় মিটিং ছিল। আমি 12টার সময় হাউস থেকে বেরিয়ে সোজা মুর্শিদাবাদ চলে এসেছি, তাই আমি সেই মিটিংটা থাকতে পারিনি। অনারেবল স্পিকারকে এবং তাদের অফিসিয়ালি বিধানসভার সেক্রেটারিকে আমি জানিয়ে এসেছি। আগামী সোমবারে ঠিক 11টায় আমি হাউসে যাব। আমাদেরও সিটের সামনে যে বিল আসবে, সেই বিল সম্বন্ধে যে নথি আমরা পাব, তা নিয়ে আমাদের বক্তব্য আমরা অফিসিয়ালি বিধানসভায় দাঁড়িয়ে বলবো। বিধানসভার বাইরেও বাংলার সমস্ত মিডিয়া পার্সনদের আমাদের বক্তব্য আমরা তুলে ধরব। দুঃখের বিষয়, এই মুর্শিদাবাদ জেলায় 22 জন বিধায়কের সিট আছে। আগের বিধানসভায় 17তম বিধানসভায় 16 জন মুসলিম ছিল, 6 জন হিন্দু ছিল। এবারে 22 জনের মধ্যে 8 জন হিন্দু হয়েছে বিজেপির, বাকি 14 জন মুসলিম বিধায়ক আছে, দুটো কমেছে। এই 14 জন যে বিধায়ক যা জিতে গিয়েছে তারা মেরুদণ্ডহীন লোক। তারা বিধানসভার ভেতরে তাদের এতটাই দুর্বলতা, তারা কোনো কারোর জন্য কিছু বলছে না বা কোনো আওয়াজ তুলছে না। তৃণমূলের একজন ব্যক্তি লড়ে যাচ্ছে কুণাল ঘোষ, আর বিরোধীদের একজন ব্যক্তি লড়ে যাচ্ছে হুমায়ুন কবির। বাকি তারা কেন ভোট নিয়েছে আর কেন সেখানে গিয়েছে তারাই বলতে পারবে, আমি বলতে পারবো না। মুর্শিদাবাদের মানুষ এসব দেখছে, লক্ষ্য করছে। ব্যাকডোর দিয়ে কারা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে যাচ্ছে, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠানরা আর এই আকরুজ্জামানরা, যে ফার্স্ট টাইম বিধায়ক হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে চ্যালেঞ্জ করে নতুন কর্মসমিতি করে সে আবার ইলেকশন কমিশনের কাছে জোড়া ফুলের দাবি করেছে। অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকেই বের করে দিয়েছে। তাহলে সেটা ইলেকশন কমিশন বুঝবে, মমতা ব্যানার্জি বুঝবে, কুণাল ঘোষরা বুঝবে, আর এদিকে আকরুজ্জামান আর ঋতব্রতরা বুঝবে। বাংলার মানুষ আগামী দিনে পঞ্চায়েত ভোট আসছে, এই 2026-এই পৌরসভার নির্বাচন আসছে, যেটা 27শে ফেব্রুয়ারি মাসে ডিউ টাইম ছিল 108টা পৌরসভা। এছাড়াও ডোমকল, হাওড়ার বালি, আরও কয়েকটা ধরে প্রায় 117-18টা পৌরসভার নির্বাচন এই বছরেই হবে। আর পঞ্চায়েত নির্বাচনের যে ডিউ টাইম সেটা 2028 সালের মে। কিন্তু এমন অচল অবস্থা পঞ্চায়েতগুলো হয়েছে। এই মুর্শিদাবাদ জেলা পরিষদ, আমি মুখ্যমন্ত্রীকে নিজে বলেছি 18 তারিখে দেখা করে, উনি বলেছেন আমি অ্যাডমিনিস্ট্রেশন করে দেবো। অ্যাডমিনিস্ট্রেশন করে ডিএম জেডপি বা ডিএমরা দেখবে, এক্সিকিউটিভ অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার এডিএম জেডপি। কিন্তু এখানে দেখা যাচ্ছে এখনও চোর ব্যক্তি চলছে, এখনও ওয়াক অর্ডার ইস্যু হচ্ছে পয়সার বিনিময়ে, এখনও পেমেন্ট হচ্ছে পার্সেন্টেজের বিনিময়ে। তাহলে শুভেন্দুবাবু মুখে বলছে আমি এই করে দেবো, হাতি মারবো, ঘোড়া মারবো, সব বিজেপির দখল করে নেব, কিন্তু এখনও তো মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের গুন্ডাগিরি চলছে, এখনও নওদাতে তৃণমূলের গুন্ডাগিরি চলছে, এখনও রেজিনগরে তৃণমূলের গুন্ডাগিরি চলছে, এখনও মুর্শিদাবাদের বিভিন্ন থানাগুলা, আজকে এত স্পর্শকাতর একটা জেলা, সেই জেলায় যারা বিজেপি 8টা জায়গায় জিতেছে সেখানে তারা সব কিছু করুক, কিন্তু বাকি তো 14টা তৃণমূল, কংগ্রেস, আমার আমজনতা উন্নয়ন পার্টি, তারা কি জিতে যায়নি? রাজ্যের মুখ্যমন্ত্রী জিতেছে 2টো সিটে, একটাতে 9,000, একটাতে 15,000। আমি 2টো সিটে জিতেছি, একটা 29,000 আর একটা 81,000। আমাদের গুরুত্ব দেবে না? এটা কি মগের মুলুক নাকি, যেখানে যা খুশি তাই করবে আর আমরা তা মুখ বুজে সহ্য করে নেব? আমাদের জেহাদের জীবন, লড়াইয়ের জীবন, আমরা লড়াই করে সংগ্রাম করে বেঁচে আছি, বেঁচে থাকব। যদি প্রয়োজন হয় মুর্শিদাবাদের প্রশাসন যদি আমাদের
আন্ডার এস্টিমেট করে বা এইভাবে যদি বিজেপির যারা হেরেছে সেই সব এমএলএরা গিয়ে রেজিনগরে গিয়ে মাতব্বরি করছে, ভরতপুরে গিয়ে অনামিকা ঘোষ ভোটে হেরে সেখানে গিয়ে ছড়ি ঘুরি বেড়াচ্ছে, ওসিরা তাদের স্যালুট দিচ্ছে। তৃণমূল কি গভর্নমেন্টে ছিল না? তৃণমূল এইটা করতে গিয়ে আজকে তৃণমূল শাসক থেকে বিরোধীতে গিয়েছে। এরা যদি মনে করে থাকে 208 পেয়েছে, আমি বিধানসভায় বলেছি, নথিতে রেকর্ড করে দিয়েছি যে বিজেপি ক্ষমতায় এসছে 208টা আসন পেয়েছে, তাদের প্রাপ্ত ভোট 2,93,06,000। তৃণমূল মাত্র 80টা সিট পেয়েছে, তাদের প্রাপ্ত ভোট 2,60,61,000। সিপিএম আইএসএফ জোট করে লড়েছে 294টা আসনে, তাদের প্রাপ্ত ভোট 43 লক্ষ। কংগ্রেস 294টা সিটে লড়েছে, 2টো সিট জিতেছে, একটা 2700 রানীনগর, একটা 6,500 ফারাক্কা, তাদের প্রাপ্ত ভোট 32 লাখ। আমি 2টো সিট জিতেছি, আমার ভোট মাত্র 5,70,000। আমাদের অন্যান্য জায়গায় সেইভাবে ভোটটা করতে দেয়নি তৃণমূল। আমাদের যারা প্রার্থী হয়েছিল তাদেরকে বিভিন্ন রকম প্রেসার, পুলিশের ভয় দেখানো, এবং মুসলিমরা সর্বোপরি ভেবেছিল যে ভোট কাটাকাটি করলে হয়তো তৃণমূল ক্ষমতাচ্যুত হয়ে যাবে, না হলে আমরা ভোট দিলে তৃণমূল আবার ক্ষমতায় আসবে। তৃণমূল এই যে 2,61,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 1,60,00,000 মুসলমানদের ভোট। যে মুসলমান বেঈমানরা মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে 34টা বিধায়ক গেছে, তারা আজ কোথায়? তাদের আওয়াজ আজ বন্ধ হয়ে গেছে, তারা বকলমে বিজেপির কাছে হাঁটু গেড়ে দিয়েছে। আগামী দিনে মুসলমানদেরকে ভাবতে হবে যে কার পাশে থাকব, কাদের সঙ্গ দিব। নিজেদের অস্তিত্ব রক্ষা করতে গেলে মুসলমানদেরকে কারো উপরে আক্রমণ করার দরকার নাই, কোনো অমুসলিমকে আক্রমণ করার প্রয়োজন নাই, কিন্তু নিজেদের অধিকার তো আমাদের প্রতিষ্ঠা করার সাংবিধানিক অধিকার। আমি কি খাবো, আমি কোন রঙের জামা পরব, আমি কোথায় বাড়ি করব, আমি কোথায় বসবাস করব, সেটা তো বিজেপি ঠিক করে দিতে পারে না। বিজেপি হেরেছে নওদাতে, আমার কাছে 29,000 ভোটে বিজেপি হেরেছে। তৃণমূলের আরও বেশি মার্জিন, 3য় স্থানে চলে গেছে। তাহলে সেখানে একটা চর আছে, সেই চরে এত দিন ধরে সেখানে কিছু ঘোষ আছে, তাদের 5 বিঘি জমি তারা করত, আর বাকি 30 বিঘি জমি সেখানে মুসলিম মেজরিটি জায়গা সে করত। তারা রাজ্যে ক্ষমতায় এসছে বলে তারা বলছে আমরা 35 বিঘি জমি আমরা করব, কোনো মুসলমানকে নামতে দেবো না। এটা মগের মুলুক না। এই ধরনের যদি প্রশাসন কাজ করে, মুর্শিদাবাদের প্রশাসন কোন জায়গায় যাবে? আর আমরাও মুর্শিদাবাদের পাবলিককে বহরমপুর ব্যারাক স্কোয়ারে 10 লক্ষ লোক জমায়েত করে বুঝিয়ে দেব কত ধানে কত চাল হয়। আমি হুমায়ুন কবির নেতৃত্ব দেব।